শীত চলে যাচ্ছে আর শীতের পিঠা খাওয়া হবে না, এটা কি কখনো হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো শীতের একটি জনপ্রিয় পিঠা, ভাপা পিঠা রেসিপি। এই পিঠাটি তৈরি করার জন্য আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। চালের গুঁড়া আর লবণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপর নর্মাল টেম্পারেচার থাকা পানি একটু একটু করে দিয়ে চালের গুঁড়াগুলোকে মেখে নেব। এই পর্যায়ে কখনোই একবারে পানি দিতে যাবেন না, তাহলে আটাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ এভাবে একটু একটু করে পানি দিয়ে মেখে নিলেই চালের গুঁড়াটা রেডি হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমাদের লাগবে এরকম একটা চালনি। আপনারা চাইলে স্টিলের কোনো জালিও ব্যবহার করতে পারেন। এরপর একটা পাত্রের উপর চালনিটাকে রেখে আগে থেকে মেখে রাখা চালের গুঁড়োগুলো একটু একটু করে দিয়ে চেলে নিতে হবে। এই কাজটা করলে পিঠার মধ্যে বড় বড় কোনো দলা থাকে না। অবশ্যই এভাবে করে চালের গুঁড়োটা চেলে নেবেন। এদিকে আমার গুড়টাও রেডি করা হয়ে গেছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার উপরে ছাঁচটাকে বসিয়ে আমি একটু আটা মেখে চারপাশে দিয়ে সিল করে নিয়েছি, যাতে ভাপটা বাহিরে না বের হয়ে যায়। এবার চলে যাব পিঠাগুলোকে তৈরি করতে। এক ছোট ছোট ঢাকনের মধ্যে আমি প্রথমে আগে থেকে মেখে রাখা সেই চালের গুঁড়াটা একটু দিয়ে নিচ্ছি। এরপর আমি গুড়টা দিয়ে নেব। আমি এখানে কিছু ভেজে রাখা বাদাম হালকা ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে নিচ্ছি। এতে করে আমার কাছে মনে হয় পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। এভাবে একে একে আমি 2টো লেয়ার করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি পিঠার মধ্যেকার পুরটা দিয়ে নিচ্ছি। এভাবে করে 2টো লেয়ার দিয়ে নিয়ে তারপর আবার চালের গুঁড়াকে দিয়ে পিঠাটা চেপে চেপে রেডি করে নেব। হাত দিয়ে চেপে চেপে পিঠাটা রেডি করে নেব। সবগুলো পিঠা আমি এভাবে করেই রেডি করে নেব। পিঠাগুলো রেডি করা হয়ে গেলে এবার পাতলা কোনো কাপড় বা জালি ব্যাগের সাহায্যে পিঠার উপরটা ঢেকে ভিডিওতে দেখানো প্রসেসে এভাবে ঢাকনাটা ধরে পিঠার ছাঁচের উপর বসিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা পিঠা একে একে ছাঁচের মধ্যে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 6 থেকে 7 মিনিট ভাপ দেওয়ার পরে আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। এবার আমি পিঠাগুলোকে একটা একটা করে তুলে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার মজাদার শীতের ভাপা পিঠার রেসিপি।